হ্যালো ট্রাভেল ফ্রিক্স। তো আমার প্রিভিয়াস ব্লগে সান্তুকের দুটো ওয়াটারফল ট্রেকের ডিটেল শেয়ার করেছিলাম, আর আজকের ভিডিওতে রইল লোকচক্ষুর আড়ালে থাকা সান্তুকের একটা ভিউ পয়েন্ট হাইকের ডিটেলস। শীতের মিঠে রোদ, দূরের সাইহুর ফরেস্টের হাতছানি আর প্রেয়ার ফ্ল্যাগ ছুঁয়ে আসা মৃদুমন্দ বাতাসে শুরু হলো সান্তুকে আমার দ্বিতীয় দিন। ব্রেকফাস্ট সারলাম গরম গরম কফি, লুচি আর স্কোয়াশের সবজি দিয়ে। এখন বাজে সকাল 10:30। আজকে আমাদের এখানে একটা ভিউ পয়েন্ট আছে পিঠলুকদারা, সেখান থেকে খুব সুন্দর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। সেটাতে যাওয়ার কথা, কিন্তু ওয়েদার হঠাৎ করে প্রচণ্ড খারাপ হতে শুরু করেছে, তো একটু টেনশনও হচ্ছে যেতে পারবো কি পারবো না, বা পৌঁছাতে পারবো কি পারবো না, দেখা যাক। A few moments later. আমরা আধা ঘন্টা ওয়েট করলাম, তো এখন মোটামুটি রোদ উঠে গেছে। আমাদের সাথে আছে অবিনাশ ভাইয়া, যার সাথে আমরা পিঠলুকদারা যাব। মেইন রোড থেকে এতটা আসার পর এখান থেকে আমাদেরকে লেফট টার্ন নিতে হবে। খাদের ধার দিয়ে খাড়া চড়াই চড়ে পৌঁছাতে হবে ভিউ পয়েন্টে। দেখতে দেখতে আনা পয়েন্ট तक। চলার পথে মাঝে মাঝে নজরে আসে সবুজ সাইহুর ফরেস্টের হাতছানি। হাঁটতে হাঁটতে গাছ থেকে লাল পেয়ারা পেড়ে খাওয়ারও সুযোগ মিলল। ইয়েলবঙের পেয়ারাটা মিস হয়ে গেছিল, খেয়েছিলাম। খেয়েছিলে? খুঁজে খুঁজে পাচ্ছিল। কেমন খেতে? ভালো, মিষ্টি। প্রায় 1 ঘন্টা ট্রেক করে আমরা এখন পৌঁছে গেছি পিঠলুকদারা ভিউ পয়েন্টে। চলুন আপনাদের ভিউটা দেখিয়ে দিই। এখান থেকে যেদিকেই তাকাই নজরে পড়ে শুধু সবুজের সমারোহ। এখন আমি ওই সামনের পাথরটায় যাব। কেউ আসেনি, তাই একাই যেতে হচ্ছে, তো ভিডিও আপাতত এখানেই বন্ধ করছি। খাদের একদম ধারে পৌঁছে গেছি। ইউহু! ঘোরাও ধীরে সুস্থে। পিঠলুকদারাতে আমরা প্রায় আধা ঘন্টা মতো কাটালাম। তো আমাদের আজকের মতো সাইট সিইং কমপ্লিট। এখন আমরা হোমস্টেতে ব্যাক করছি। এখানে পৌঁছানোর রাস্তা যতটা সহজ মনে হয়েছিল, ফেরার সময় ঠিক তার উল্টোটা ফিল হতে লাগলো। তবে পথ চলতে চলতে ছোট্ট এই গ্রামের সৌন্দর্য আমাদের পুরো রাস্তা জুড়েই উৎসাহ জুগিয়ে চলল। চোখের মতো সুন্দর হয় না। পৌঁছে গেছি।
হোমস্টেতে ফিরতে আমাদের সময় লাগলো প্রায় 45 মিনিটস। এখন রেস্ট করব, দেন লাঞ্চ। तो फर्स्ट ऑफ ऑल आप सभी को वेलकम टू संतुक। तो हम लोग रमाइलो संतुक बेसिकली एक छोटा ऑर्गेनाइजेशन है। तो हम लोग स्पेशली एडवेंचर टूरिज्म, स्वच्छ भारत मिशन, कल्चरल एंड एजुकेशनल डिफरेंट आर्ट एंड क्राफ्ट, बैम्बू आर्ट एंड क्राफ्ट डिफरेंट उसमें काम कर रहे हैं। तो हम लोग जो भी आता है उसको एज अ टोकन ऑफ लव एज अ कैंपर किट एक तो छोटा किट प्रोवाइड करते हैं। এদেরকে দেওয়া হয়েছে একটা নোটবুক, ব্যাম্বু ব্রাশ, একটা কিউট ব্যাচ, দুটো সোপ পেপার আর সান্তুকের স্টিকার, আর আছে পেন্সিল। এই গিফট হ্যাম্পারের সবচেয়ে ইন্টারেস্টিং ছিল এই নোটবুকটা, যেখানে ক্যাম্পিং রুল আর সান্তুকের ডিটেলস থেকে শুরু করে ডে প্ল্যানার সহ আরও বেশ কিছু ইন্টারেস্টিং পেজ রয়েছে। আমাদের লাঞ্চে আছে প্লেন রাইস, ডাল, রাইসাক, লোকাল মাছ ভাজা, স্যালাড, পাঁপড় আর বিনস আর গ্লাস নুডলসের সবজি। টেস্টি আছে। গত 4 দিনের টানা ট্রেকের পর বিকেল পর্যন্ত আজ একটা লম্বা ঘুম দিলাম। বিকেলে আমাদের টিফিনে দেওয়া হলো গরম গরম কফি আর মোমো। সন্ধেবেলা অর্ডার দিলাম এখানকার একটা স্পেশাল মেনু, স্টোন গ্রিলড পর্ক। নেপালি ধাঁচে তৈরি এই পদটি স্বাদে ও গন্ধে ছিল অসাধারণ। সন্ধে থেকে রাত পর্যন্ত বাকি সময়টা কাটলো ক্যাম্প ফায়ারের উষ্ণতায়। ডিনার সারলাম ভাত, ডাল, মাছ, আলু ভাজা, চাটনি, স্যালাড আর পাঁপড় দিয়ে। পরদিন ছিল সান্তুককে বিদায় জানাবার পালা। গুড মর্নিং ট্রাভেল ফ্রিক্স। আজকে আমার ট্রিপের লাস্ট ডে। 4টে দিন খুব সুন্দর কাটলো। 2 দিন ইয়েলবং, 2 দিন সান্তুক। নর্থ বেঙ্গলে এরকম ট্রেক রুট থাকতে পারে এক্সপেক্টই করিনি। আপনারা যারা ট্রেক করতে পছন্দ করেন তারা অ্যাটলিস্ট একবার হলেও এখানে আসুন, অবশ্যই আসুন। আর সান্তুকে এই রামাইলো হোমস্টেটা এত সুন্দর ছিল, রুমগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ওনাররাও ভীষণ গেস্ট ফ্রেন্ডলি, আমাদের একদম ফ্যামিলি মেম্বারদের মতো ট্রিট করেছেন। আর প্রত্যেকবারই আমরা কিছু না কিছু লোকাল ফুড ট্রাই করেছি। বুকিং লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর স্ক্রিনেও দিয়ে দিব। এখানে বেশ কয়েক ধরনের প্যাকেজ রয়েছে, আপনারা লিঙ্কে ক্লিক করে নিজের পছন্দ মতো প্যাকেজ চুজ করতে পারেন। তো এখন বাজে সকাল 8টা, আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট সারলাম গরম গরম চা আর ওয়াই দিয়ে। এখন বাজে সকাল 9টা, আমরা হোমস্টে ঠিক করে দেওয়া গাড়িতে করে এখন নিউমাল জংশন ব্যাক করব। গাড়ি আমাদের নিউমাল জংশন ড্রপ করতে নিচ্ছে 3000 রুপিস।